বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব উৎপাদকের সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে। আজকে আমরা উৎপাদকের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা আলোচনা করব। অর্থাৎ তোমরা সপ্তম শ্রেণী থেকে একদম এসএসসি পর্যায় পর্যন্ত তোমরা যেন সঠিকভাবে উৎপাদকগুলো করতে পারো সেই বেসিক সম্পর্কে আইডিয়া এবং বেসিক যে উৎপাদক যেগুলো আছে এবং অ্যাডভান্স লেভেলের যে উৎপাদকগুলো আছে সবগুলি আমাদের এই টিউটোরিয়ালগুলোতে শেখানো হবে। আশা করি তোমাদের অঙ্ক এই ক্লাসটা খুবই ভালো লাগবে। তো শুরু করা যাক। তো দেখো, প্রথমে দেওয়া আছে 20x প্লাস 4y। তাহলে এখানে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তো দেখো প্রথম উপাদানে কি আছে 20x, দ্বিতীয় উপাদানে আছে 4y। তো যেহেতু প্রথম উপাদানে x, দ্বিতীয় উপাদানে y, এই দুটার মধ্যে কোনো কমন নেই, তাহলে প্রথম উপাদানে 20 আছে সংখ্যা আর দ্বিতীয় উপাদানে আছে 4। তাহলে 4 আর 20 এই দুইটা সংখ্যার মধ্যে কমন কিন্তু আছে, কারণ 20-এর মধ্যে 4 আছে কিন্তু 4-এর মধ্যে কিন্তু 20 নেই। তাহলে যেটা ছোট সেইটা আমাদের কমন যায়। তাহলে আমরা যদি এখান থেকে 4টা কমন নেই তাহলে কত হয় একটু খেয়াল করো, কারণ ছোট 20 সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা কমন নিলাম আমরা। তাহলে 4 যদি কমন নেই তাহলে এখানে বাঁচে কত 5x প্লাস এখানে বাঁচে কত y। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার দ্বিতীয় উৎপাদকটা খেয়াল করো, ax মাইনাস by প্লাস ax মাইনাস by। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, একটু খেয়াল করো তোমরা। তাহলে এখানে আমরা যেটা করব, কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা আমরা একটু দেখব। দেখো এখানে ax এই যে একটা আছে, এই যে একটা x, এই যে একটা x, তাহলে কয়টা x হয় বলো সবাই? 2x, তাই না? হ্যাঁ, ওকে। এবার দেখো এই যে মাইনাস বি ওয়াই, আরও একটা মাইনাস বি ওয়াই, তাহলে কয়টা বি ওয়াই হয়? মাইনাস 2টা বি ওয়াই, তাই না? হ্যাঁ, ওকে। এবার দেখো আমাদের প্রথম উপাদানে 2ax, দ্বিতীয় উপাদানে 2by, শুধু আমাদের সংখ্যা দুইটাই কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে যেটা কমন থাকবে, কমন মানে উভয় রাশির মধ্যেই থাকবে, উভয় উপাদানের মধ্যেই থাকবে। তাহলে উভয় উপাদানের এই যে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে যেটা 2 থাকবে কমন বা উভয় উপাদানের মধ্যে যেটা থাকবে, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান দুটোর মধ্যে যেটা থাকে সেইটাই আমাদের কমন নেব। কমন মানে হচ্ছে ভাগ করা। তাহলে দুইটা যদি কমন নেই মানে 2 দ্বারা ভাগ, তাহলে বাসি কত ax মাইনাস এখানে 2 দ্বারা ভাগ করলাম মানে কমন নিছি, তাহলে বাসি কত by। এইটাই হলো আমাদের আনসার, তাই না? কি সহজ, তাই না? ওকে। এবার পরের উৎপাদকটা একটু খেয়াল করো, 2x মাইনাস 6x স্কোয়ার। ভালো করে দেখো সবাই। তো প্রথম উপাদান আছে 2x, দ্বিতীয় উপাদান আছে 6x স্কোয়ার। তো প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি, সংখ্যা একটু খেয়াল করো। এখানে সংখ্যা আছে 2 আর সেখানে সংখ্যা আছে দ্বিতীয় উপাদানে আছে 6। তাহলে আমাদের সংখ্যা ছোট হলো 2, তাহলে আমরা 2টা কমন নিলাম, তাই না? সেই 2 নিলাম, ওকে। এবার খেয়াল করো, দেখো প্রথম উপাদানে আছে x, দ্বিতীয় উপাদানে আছে x স্কোয়ার। তাহলে কি কমন যায়? আমরা বলছিলাম সবচেয়ে ছোট যেটা সেটা যাবে কমন। তাহলে x আর x স্কোয়ারের মধ্যে যদি x হলো ছোট, তাহলে xটা কমন নিলাম, তাহলে বাসে কি 2x কমন নিলাম, মানে 2x দ্বারা এখন ভাগ করবো। তাহলে এখানে 2x আছে, 2x দ্বারা যদি ভাগ করি তাহলে 2x তো আর থাকে না, কেটে 1 হয়ে যায়। তার মানে 2x কমন নিলাম মানে ভাগ করলাম, তাহলে 2x দ্বারা। তাহলে এই যে 1, এই মাইনাস 6 থেকে 2 ভাগ দিলে, 6কে 2 দ্বারা ভাগ দিলে আসে কত 3। এই যে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে কত আসে এক্স। তাহলে এই যে আমাদের 1 মাইনাস 3x পাওয়া গেলাম। এইটাই হলো আমাদের উত্তর। কত সহজ, তাই না? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝলো। এখন আমরা পরের অঙ্কে যাই। এবার খেয়াল করো রাশিটাকে দেখো তোমরা সবাই, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স ওয়াই প্লাস 4y, তাই না? তো এটাকে আমরা এই যে প্রথম উপাদান, এই যে দ্বিতীয় উপাদান, দেখো প্রথম উপাদান আছে এক্স স্কোয়ার, দ্বিতীয় উপাদান আছে 4x। তাহলে আমরা এইখান থেকেই আমরা কিন্তু শুরু করতে পারি। তাহলে কিভাবে? দেখো এক্স স্কোয়ার প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানে 4x, তাহলে কমন কোনটা আছে? দেখো এক্স স্কোয়ার আর এক্স, এর মধ্যে থেকে কিন্তু এক্স কমন আছে, তাহলে যেটা ছোট সেটা আমাদের কমন যায়। তাহলে এক্স
এন এক্স স্কোয়ার, তাহলে ছোটো কোনটা এক্স, তাহলে এক্সটা কমন নিলাম, তাহলে এখানে একটা এক্স বাসে, তারপর প্লাস এখানে এক্সটা কমন নিলাম মানে ভাগ করলাম, তাহলে বাসে কত 4, তাই না? খুবই সহজ। এবার এইখানে দেখো এই যে এই প্লাসটা দিলাম, দেওয়ার পর আবার একটু খেয়াল করো, এখানে তৃতীয় উপাদানে আছে এক্স হয়, চতুর্থ উপাদানে আছে 4 হয়, তাহলে এখানে আমাদের তৃতীয় উপাদানে ওয়াই আছে, চতুর্থ উপাদানে ওয়াই আছে, তাহলে যেটা উভয়ের মধ্যে থাকবে সেটা আমরা কমন নেব, এবং যেটা ছোট সেটাই কমন, যেহেতু দুইটাই একই মান, এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে একটা ওয়াই কমন যায়, তাহলে ওয়াইটা কমন নিলে এখানে ওয়াই দ্বারা ভাগ করলাম, তাহলে একটা এক্স বাসে, তাহলে মাঝের এ প্লাস, আর এখানে ওয়াই কমন নিলে বাসে কি 4, কত সহজ তাই না? এবার একটু খেয়াল করো, দেখো এখানেও এক্স প্লাস 4, এখানেও এক্স প্লাস 4, তাহলে দুইটা কিন্তু একই, তাহলে দুইটার মধ্যে আমরা একটা নেব, মানে সাধারণ কমন যাকে বলে, সাধারণ মানে যেটা ওয়ের মধ্যে থাকে, তাহলে এক্স প্লাস 4 নিলাম, আর বাঁচলো কি এক্স, আর এই যে প্লাস ওয়াই, সেটা আমরা লিখে দিই এক্স প্লাস ওয়াই, এটি হলো আমাদের অ্যান্সার। কত সহজ তাই না? এবারে এটা আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি, একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স ওয়াই প্লাস 4y, তো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই দুটোকে এক করি, মানে এক্সগুলো একসাথে করলাম, এদের সাথে সংখ্যা ছিল কিন্তু এদের সাথে সংখ্যা নেই, সেগুলো আমরা এক পাশ করলাম। আবার দেখো এই যে 4xটা নিলাম, আর এই যে সংখ্যা 4y, তো 4xের আর 4y দুটোর মধ্যে 4 যেহেতু একই, সেগুলোকে একটা করলাম। তো আমরা এখান থেকে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই, দেখো এক্স স্কোয়ার প্রথম উপাদানও আছে, দ্বিতীয় উপাদানও আছে, তাহলে ছোটো কোনটা এক্স, তাহলে আমরা এক্সটা কমন নিতে পারি তাই না? ওকে, তাহলে এক্স কমন নিলে তাহলে একটা এক্স বাসে, এখানে এখানে এক্স কমন গেলে বাসে কি ওয়াই, তাই না? খুবই সহজ। এবার এইখানে প্লাস, এখানে দেখো 4x প্লাস 4y, এর মধ্যে থেকে আমাদের তৃতীয় উপাদানও 4 আছে, চতুর্থ উপাদানও 4 আছে, তাহলে যেটা উভয়ের মধ্যে আছে সেটা আমরা কমন নিলাম, তাহলে 4টা কমন নিলাম, তাহলে বাসে কি এক্স প্লাস ওয়াই, কমন নেওয়া মানে কি সেটা দ্বারা ভাগ করা, তাহলে 4 দ্বারা ভাগ করলে এখানে 4 থাকে না, এক্স থাকে, এখানে 4 দ্বারা ভাগ করলে 4 কেটে যায়, ওয়াই থাকে, তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, দুইটা কিন্তু একই, তাহলে এখন আমরা দুইটা যদি একই হয় তাহলে একটা নিলাম, এই যে এক্স প্লাস ওয়াই, আর বাসে কি দেখো তো এই যে এক্স বাসে, আর এই যে এক্স প্লাস 4 বাসে, তাহলে সেটা নিলাম এক্স আর এলো প্লাস 4, এটাই হলো আমাদের আনসার। খুবই সহজ তাই না? তোমরা সবাই বুঝতে পারতেছো এখন মনে হয়। তাহলে দেখো আমরা পরের অঙ্কে যাই। এখন আমরা শিখব মানে সপ্তম শ্রেণীর কাজের অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা 79 পৃষ্ঠায় দেওয়া আছে, এই 4টা-5টা অঙ্ক দেওয়া আছে। দেখো 20 অর্থাৎ 28A প্লাস 7B, 28A প্লাস 7B। তাহলে প্রথম উপাদানটা একটু খেয়াল করো, প্রথম উপাদানটা একটু দেখো সবাই, 28A আর প্লাস 7B অর্থাৎ 28A প্লাস 7B। তাহলে দেখো প্রথম উপাদানে 28 আছে, দ্বিতীয় উপাদানে 7 আছে, তাহলে আমাদের সংখ্যার মধ্য থেকে কি কমন যায়, ছোটোটা কমন যায়, তাহলে 28 আর 7-এর মধ্যে থেকে 7 হলো ছোটো, সেটা কমন নিলাম। ওকে, এবার প্রথম উপাদানও এ আছে, দ্বিতীয় উপাদান বি আছে, দুইটা ভিন্ন, তাহলে এগুলোর মধ্যে থেকে কমন যায় না, তাহলে এখানে 7 দ্বারা 28কে ভাগ করলে কত হয় 4A প্লাস এখানে 7 তো কমন নিলাম, বাসে কি বি, এইটাই হলো আমাদের অ্যান্সার। কত সহজ তাই না? হ্যাঁ, তাহলে 1 নাম্বার আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বারটা একটু খেয়াল করো সবাই। দেখো দেওয়া আছে 15y মাইনাস 9y স্কোয়ার, তাহলে এখানে দেখো 15y মাইনাস 9y, তাহলে প্রথম উপাদানও y আছে, দ্বিতীয় উপাদানও y স্কোয়ার আছে। আচ্ছা, তাই আমাদের সংখ্যার মধ্যে কি আছে 15 আর 9, এই দুইটার মধ্যে থেকে একটা জিনিস কমন যায়। দেখো 15-র মধ্যেও আছে, 9-এর মধ্যেও আছে, তাহলে 15-এর মধ্যে কি আছে 3 গুণন 5, 9-এর মধ্যে কি আছে, 9-এর মধ্যে কত আছে 3 গুণন 3। দেখো 3টা হলো কমন তাই না, এই 15 আর 9-এর মধ্যে 3 কমন, তাহলে আমরা 3টা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করবো, আর সাথে দেখো প্রথম উপাদানে ওয়াই আছে, দ্বিতীয় উপাদানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ছোট কোনটা ওয়াই, তাহলে সেই ওয়াইটা আমরা নিলাম কমন, তাহলে 3y দ্বারা যদি ভাগ করি এখানে কত আসে 5, 3×5 15, কেন 3 কমন হইলে বাসে কত 5 প্রথম উপাদানে। এবার এখানে দেখো একটা 3 কমন গেল, তাহলে বাসে আরও একটা 3, তাহলে 3 আর একটা ওয়াই স্কোয়ারের থেকে একটা ওয়াই কমন গেল, তাহলে একটা ওয়াই আছে, তাহলে এইটি হলো আমাদের অ্যান্সার। কত সহজ তাই না? সবাই বুঝতে পারছে তাই না? এবার আমরা পরের 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্ক কি আছে একটু খেয়াল করো সবাই। 5a স্কোয়ার b টু দি পাওয়ার 4 মাইনাস 9a টু দি পাওয়ার 4 b স্কোয়ার। তো দেখো আমরা তো বলছিলাম এই সংখ্যা 5 আর 9 এর মধ্যে থেকে কোনো কমন যায় না, এই জন্য এটা আমরা
কমন নিতে পারতেছি না, এটাকে এইভাবে রেখে দেবো। কিন্তু প্রথম উপাদানে স্কোয়ার আছে আর দ্বিতীয় উপাদানে a⁴ আছে, তাহলে এর মধ্যে থেকে ছোট হলো স্কোয়ার, তাহলে ছোটটা আমরা কমন নিলাম, স্কোয়ার কমন নিলাম, তাই না? এবার দেখো প্রথম উপাদানে b⁴, দ্বিতীয় উপাদানে b², তাহলে ছোট কোনটা? b², তাহলে সেই b² কমন নেবো। যেটা সবসময় ছোট সেটাই কিন্তু কমন যায়, কারণ ছোটটা কমন যায় বড়টার ভিতর থেকে, তাহলে বড়টা কিন্তু ছোটটার মধ্যে থেকে যায় না। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ার আর b² দ্বারা ভাগ করি, তাহলে স্কোয়ার বাদ গেল, আচ্ছা তারপরে b² বাদ গেল, তাহলে বাসে কি 5 বাসলো, আর এখানে b² কমন গেলে একটা b² বাসে, ওকে। তারপরে যে মাইনাস, খেয়াল করো, তাহলে এইখানে দেখো কি বাসে, তাহলে 9 তো বাঁচতেইছে, কারণ 9 তো কমন যাচ্ছে না, তাই না? এবার দেখো স্কোয়ার তো কমন গেল, তাহলে একটা স্কোয়ার বাসে, b² কমন গেলে b² তো আর থাকছে না, ওকে। তাহলে এইটাই হলো আমাদের আনসার, খুবই সহজ, তাই না? হ্যাঁ, এবার চলো আমরা 4 নম্বরে যাই, দেখো কি বলতেছে 4 নম্বরটা, খেয়াল করো। প্রথম উপাদান আছে 2a², দ্বিতীয় উপাদান আছে 3a, তাহলে এর মধ্যে থেকে দেখো 2 আর 3 এর মধ্যে, এই সংখ্যার মধ্যে কিন্তু কোনো কিছু কমন যায় না, যায় কি? যায় না, কারণ নেই। এখানে 2 আর 3 দুইটাই ভিন্ন সংখ্যা, যেহেতু কমন যায় না, তাহলে আমাদের আর অন্য জিনিস চিন্তা করতে হবে, যে দেখি বর্ণমালার মধ্যে থেকে কিছু কমন যায় না। এখানে বর্ণমালা আছে স্কোয়ার, এখানে আছে এ, তাহলে ছোট কি? স্কোয়ার আর এ, দুইটার মধ্যে ছোট যেটা এটা হলো ছোট, তাহলে সেটা কমন গেল। তাহলে বাসে কি দেখো 2 আর এ কমন গেছে, একটা এ কমন গেছে, তাহলে একটা এ বাসে, তারপরে প্লাস এখানে দেখো এ তো কমন গেল, তাহলে বাসে কি? 3, তাই না? এই যে প্লাস দিলাম। এবার দেখো তৃতীয় উপাদানে 2ab, চতুর্থ উপাদান হলো 3b, তাহলে সংখ্যার দিক থেকে কিন্তু কমন যাচ্ছে না, তাই না? সংখ্যা বাদ, তাহলে দেখো তৃতীয় উপাদানে বি আছে, চতুর্থ উপাদানে বি আছে, তাহলে দুইটাই সমান, তাহলে একটা আমরা বিটা কমন নেব, ছোট বড় দুইটাই যেহেতু সমান, সমান হলে একটাই কমন যাবে, তাহলে বাঁচলো কি দেখো 2a, তারপরে এই প্লাস এখানে বাঁচলো কত? বি তো কমই গেল, বাঁচলো কত? তাহলে 3। এবার তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে 2a + 3, এখানেও 2a + 3, দুইটা একই জিনিস, তাহলে আমরা কয়টা নিতে পারি? একটা নিতে পারি, তাহলে 2a + 3 একটা নিলাম, আর বাসে কি? এই যে a আর এই যে +b বাসে, তাহলে সেটা নিলাম, তাহলে a + b, এইটাই হলো আমাদের আনসার। কত সহজ, তাই না? খুবই মজার অঙ্ক। এবার দেখো একটু খেয়াল করে, এবার বিকল্পটাও আমরা দেখাই দিচ্ছি। দেখো বিকল্পটা আমরা দেখাতে যদি যাই, 2a², এর সাথে আমরা 2ab নেব, মানে সংখ্যা দিক দিয়ে যেগুলো সেম, এখানে 2 আছে, এখানে 2 আছে, সেগুলো আমরা নিলাম, এবং এর মধ্যে এও কিন্তু আছে। তারপরে 3a আর এখানে 3b, সংখ্যাগুলো যেহেতু সেম, সেগুলোকে একসাথে করলাম। তাহলে দেখো আমরা এইখানে প্রথম উপাদানে আমাদের 2ও আছে কমন, সেই 2 নিলাম, দ্বিতীয় উপাদানে 2 আছে, এটাও আছে, নিলাম। তাহলে a² আছে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানে a আছে, তাহলে ছোট কোনটা? a, তাহলে এটা নিলাম, তার মানে এখান থেকে কি কমন যাচ্ছে? 2a কমন যাচ্ছে, তাহলে একটা a বাসে, প্লাস এখানে 2a কমন তো গেল, বাদ গেল, তাহলে বাসে কি? b, তাই না? খুবই মজার। এবার দেখো এখানে থেকে কি কমন যায়, তৃতীয় উপাদানে 3 আছে, চতুর্থ উপাদানেও 3 আছে, তাহলে শুধু 3টাই কমন যায়, তাহলে 3 যদি কমন হয়, তাহলে বাসে কি? a, আর এই যে প্লাস আর একটা b বাসে, তাই না? খুবই সহজ, তাই না? এইবার দেখো এই যে a + b, এই যে a + b, দুইটার মধ্যে থেকে আমরা একটা নিলাম, ওকে, তাই না? আর বাঁচলো কি দেখো তো, 2a আর এই যে +3b, 2a আর এই যে +3, ওকে, এইটাই হলো আমাদের আনসার, খুবই সহজ, তাই না? ওকে, পরে অঙ্কে চলে যাই আমরা, চলো 5 নম্বর অঙ্কে দেখো, খেয়াল করো, আমরা x⁴ আর 6x², এখান থেকে আমাদের পাওয়ার ছোট কোনটা? x², আর কমন আছে এটাই, যেহেতু সংখ্যা 6 আছে আর এখানে 1 আছে, 6 আর 1 এর মধ্যে তো কোনো কমন যাচ্ছে শুধু 1, এটার পরিবর্তন নাই, ওটা এইভাবে রেখে দিলাম। তাহলে আমাদের পাওয়ার x⁴ আছে আর x² আছে, সবচেয়ে ছোট পাওয়ার যেটা সেটা আমাদের কমন যাচ্ছে, তাহলে x² কমন নিলাম, তাহলে বাসে কি? x², x⁴ থেকে x² কমন নেওয়া মানে কি? ভাগ করা, তাহলে x² দিয়ে x⁴ কে কাটলে একটা x² বাসে, এখানে x² বাদ গেলে বাসে কত? 6, তাই না? খুবই সহজ। দেখো খেয়াল করো আবার, এবার তৃতীয় উপাদান আর চতুর্থ উপাদান, এই দুইটার মধ্যে একটু খেয়াল করো, 4 আর 24, সংখ্যার মধ্য থেকে ছোট হলো 4, 4টা কমন নিলাম, আর x³ আর x, এর মধ্যে থেকে ছোট কোনটা? xটা হলো ছোট, সেটাও কমন নিলাম, তাই না? আমরা তো জানি ছোট যেটা সেটা কমন যায়, তাহলে দেখো এখানে 4x যদি কমন যায়, তাহলে বাসে কি?
4 তো কমন গেল, এক্স একটা কমন গেল, তাহলে বাসে দুইটা এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাসে, প্লাস 4 24-এর মধ্যে থেকে কত কমন যায়, তাহলে 6, আর স্যার এক্স তো কমন গেলই। এইবার একটু খেয়াল করো সবাই, দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস 6, এখানেও এক্স স্কোয়ার প্লাস 6, দুইটার আমরা কয়টা নিতে পারি, একটা নিতে পারি, তাই না? এই ওকে, এবার দেখো আর বাঁচলো কি, এই যে এক্স স্কোয়ার আর প্লাস 4x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x। এইবার একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x, এই যে উপাদানগুলোর মধ্যে থেকে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এর মধ্যে থেকে আবার একটা এক্স কমন যায়, তাহলে সেইটা যদি আমরা লিখে দিই, এই এক্সটা যদি কমন নেই, তাহলে একটা এক্স কমন নিলে বাসে কি এক্স প্লাস 4, তাই না? তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি, আগে এক্সটা লিখলাম, তারপরে এক্স প্লাস 4 লিখলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস 6 লিখলাম। খুবই সহজ, তাই না? এর বিকল্পটাও আমরা একটু দেখায় দিই, দেখো তোমাদের কাছে খুবই মজা লাগবে। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 24x। তাহলে আমরা যে কাজটা করব, যেগুলি ঘাত বড় সেগুলিকে এক সাইড করলাম, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব, ঘাত যেগুলো বড় সেগুলো এক সাইড করলাম, আর হলো 6x স্কোয়ার প্লাস 24x, এগুলোকে আবার যেগুলি ছোটো ঘাত সেগুলিকে এক সাইড করলাম। এখন এইখানে দেখো, এখান থেকে ছোটো ঘাত হলো এক্স কিউব, তাহলে সেটা কমন নিলাম, এক্স কিউব কমন নিলাম, তাহলে বাসে কি এখানে কত, একটা এক্স বসে, তাই না? আর এখানে কি বাসে দেখো তো, প্লাস 4। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এখান থেকে আমাদের ছোটো কোনটা, এক্স ছোটো, সেটা নিলাম, আবার 6 আর 24-এর মধ্যে ছোটো হলো 6, তার মানে 6x একসাথে কমন যায়, 6xটা যদি কমন যায় তাহলে এখানে বাসে এলে একটা এক্স প্লাস 4, কারণ 6 24-এ ভাগ করলে 4 6 24। এইবার একটু খেয়াল করো, এই যে দেখো তো দুইটা একই জিনিস, তাহলে আমরা একটা নিতে পারি, তাই না? এক্স প্লাস 4। আচ্ছা, এবার কি বাঁচলো, এক্স কিউব প্লাস 6x, এক্স কিউব প্লাস 6x। এবার তোমরাই বলো, এই যে এক্স কিউব প্লাস 6x, এই দুইটা উপাদানের মধ্যে থেকে ছোটো কোনটা উপাদান, এক্সটা উপাদান হলো ছোটো, তাহলে এটা আমরা একবারে প্রথমে লিখে দিলাম। তাহলে এক্স প্লাস 4, এখান থেকে এক্স কমন নিলে তাহলে এই একটা এক্স স্কোয়ার বাসে, আর বাসে কি প্লাস 6। এইটাই আনসার, কত সহজ, তাই না? খুবই মজা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এবার আমরা পরের অঙ্কে চলে যাই, চলো। এবার একটু খেয়াল করো, এখানে দেখো অনুশীলনী অঙ্ক, দেখো একটু খেয়াল করো, অনুশীলনী 5.3 সপ্তম শ্রেণী, পৃষ্ঠা 81, বিষয়টা হলো গণিত। আচ্ছা দেখো, আমাদের এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ার আর এক্স ওয়াই, এই প্রথম উপাদান এক্স স্কোয়ার, দ্বিতীয় উপাদান এক্স ওয়াই, এর মধ্যে থেকে দেখো এক্স স্কোয়ার আর এক্সটা প্রথম উপাদানও আছে, দ্বিতীয় উপাদানও আছে। এখন যেহেতু উভয় উপাদানের মধ্যে আছে, তাহলে কমন যাবে কোনটা, যেটা ছোটো পাওয়ার, এই যে দেখো এক্স হলো ছোটো, সেটা নিলাম, তাহলে বাসে কি এখানে একটা এক্স আছে, এখানে ওয়াই আছে, তারপর এখানে প্লাস দাও, তাহলে দেখো তৃতীয় উপাদানও জেড এক্স, চতুর্থ উপাদান ওয়াই জেড, তাহলে দেখো জেডটা কিন্তু তৃতীয় উপাদানও আছে, চতুর্থ উপাদানও আছে, তাহলে যেটা উভয় উপাদানের মধ্যে আছে জেড, যেহেতু পাওয়ার ছোট বড় নাই, দুটোই সেম জিনিস, তাহলে দুটো সেম হলে ওই সেমটাই কমন যাবে, তাহলে এই জেডটা কমন গেল, তাহলে বাসে কি এক্স প্লাস ওয়াই, তাই না? এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস, দুইটার মধ্যে কয়টা যায় বলো তো, অবশ্যই একটা যায়, তাই না? একটা নিলাম, আর বাসে কি এক্স প্লাস জেড, এই প্লাস জেড, এইটাই হলো অ্যান্সার। কত সহজ, তাই না? খুবই সহজ, দেখো তোমরা বুঝতেছো। এবার দেখো পরের অঙ্কটা যাই, 2 নম্বরে যাই, অনুশীলনী আমরা 2 নম্বরে চলে যাই। দেখো তো 2 নম্বর অপনে দেখো অঙ্কে কি বলতেছে, এই যে স্কোয়ার প্লাস বিসি, খেয়াল করো সি এ প্লাস এ বি, এখানে আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু এখানে ডাইরেক্ট কমন নেওয়া যাচ্ছে না, এখানে স্কোয়ার এখানে বিসি, তাহলে এখানে প্রথম উপাদানে এ আছে, দ্বিতীয় উপাদানে এ নেই, তাহলে মানে কমনও যাচ্ছে না, আবার দ্বিতীয় উপাদানে বি আছে, প্রথম উপাদানে বি নেই, তারপরে দ্বিতীয় উপাদানে সি আছে, প্রথম উপাদানে নেই, তাহলে মানে সেম জিনিস যেগুলো আছে সেগুলো আমরা এক সাইড করি, তাহলে এ স্কোয়ার, তাহলে তার সাথে আমাদের আর একটা এ যেখানে আছে সেটাকে নিয়ে আসি আমরা, খেয়াল করো সি এটাকে নিয়ে আসলাম আমরা, এটা একসাথে করলাম কমন নেওয়ার জন্য। এবার তাহলে খেয়াল করে যে বি সি বাঁচলো, আর এলো এখানে নিলাম হলো প্লাস এ বি, বি যেগুলো আছে সেগুলো এক সাইড করলাম, তাই না?
তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো তো এই স্কোয়ার আর এই যেখানে এ দুইটা কিন্তু প্রথম উপাদানও আছে, দ্বিতীয় উপাদানও আছে, তাহলে যেটা ছোট সেটা কিন্তু আমাদের কমন যায়, তাহলে এটা কমন নিলে বাসে একটা এ, তাহলে এখানে সি বাসে। এবার এখানে দেখো তো তৃতীয় উপাদানও বি আছে, চতুর্থ উপাদানও বি আছে, তাহলে এবার কিন্তু কমন আছে, তাই না? তাহলে এই যে আমাদের বিটা কমন নিলাম, তাহলে বাসে কি সি প্লাস এ। এবার একটা জিনিস খেয়াল করো, এখানেও এ প্লাস সি, এখানেও এ প্লাস সি বা সি প্লাস এ, একই জিনিস। তাহলে আমরা একটা নিলাম, তাহলে এ প্লাস সিটা নিলাম, দুইটার মধ্যে থেকে একটা নিলাম, আর যা বাসলো এ নিলাম, তারপর প্লাস বি বাসলো, সেই প্লাস বিটা নিলাম। এইটাই হলো আমাদের আনসার। কত সহজ, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এত সহজ অঙ্ক হয় উৎপাদক। এখন তোমরা উৎপাদকটা কিন্তু খুব সহজভাবে বুঝতে পারতেছো। এবার চলো আমরা দ্বিতীয় উপাদানের কাছে যাই, অর্থাৎ দ্বিতীয় 3 নম্বর উপাদান। এবার পরের অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক উপাদান। দেখো দ্বিতীয় উপাদানটা কি বলতেছে, খেয়াল করো। 3 নম্বর অঙ্কটা, এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তাই আমরা এ বি পি এক্স আর এক্স যেগুলো আছে সেইগুলোকে আমরা এক সাইড করে নিয়ে আসি আর কি। হ্যাঁ, এই যে এ বি পি এক্স যেহেতু ডাইরেক্ট কমন নেওয়া যাচ্ছে না, এ বি পি এক্স প্লাস এই যে এ স্কোয়ার কিউ এক্স এক সাইড করলাম, এক্সগুলো এক সাইড করলাম, আর এই যে প্লাস বি স্কোয়ার পি ওয়াই লিখলাম, তারপরে যে প্লাস এ বি কিউ ওয়াইটা লিখলাম, তাই না? খুবই সহজ। এবারে দেখো কমনটা নেই আমরা। দেখো তো প্রথম উপাদানে এ বি পি এক্স, দ্বিতীয় উপাদানে এ কিউ এক্স, তাহলে এক্সটা তো কমন যাচ্ছে, আমরা দেখতেছি এক্সটা নিলাম। আর কি কমন আছে দেখো, এই যে এ স্কোয়ার আর এখানে এ, তাহলে ছোটো কোনটা, এটা হলো ছোটো, তার মানে এটা কমন নিলাম। আচ্ছা, আর কিছু কমন যায় কিনা একটু দেখো, আর কিছু কমন যায় কিনা না, যে কিউ দ্বিতীয় উপাদান আছে, প্রথম উপাদানে নাই, তার মানে এটা কমনও যাচ্ছে না, তাহলে মানে এ এক্স এই কমন যাচ্ছে, তাহলে এ আর এক্স বাদ গেল, আছে কি বি পি, তারপরে প্লাস এ এক্স কমন গেল, তাহলে একটা এ আছে আর একটা কিউ আছে, তাই না? এবার এইখানে দেখো তো, দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে আমি ছোটো কোনটা, বিটা হলো ছোটো, সেটা নিলাম। তারপর এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, যেটা কমন সেটা নিলাম, তাহলে ওয়াইটা কমন নিলাম। তাহলে ওয়াইটা যদি কমন নিই তাহলে বাসে কি বিপি প্লাস বি কমন গেল, ওয়াই কমন গেল, বাসে কি তাহলে এ কিউ। তাহলে সুতরাং সাধারণ কমন এই যে দেখে একই জিনিস, একটা নিলাম বিপি প্লাস এ কিউ, এ এক্স প্লাস বিওয়াই, এইটাই হলো আমাদের অ্যান্সার। কত সহজ, তাই না? খুবই সহজ, মজার উৎপাদক এগুলো। তোমরা বলে উৎপাদক পারো না, এখন থেকে নিশ্চয়ই তোমরা পারবে, তাই না? খুবই সহজ। এবার পরের উৎপাদকে, এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে উৎপাদকগুলো করা যায়, অর্থাৎ বীজগণিতীয় সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিভাবে, একটি খেয়াল করো। এসব উৎপাদক করার জন্য প্রথমে খেয়াল করবা যে কোন সংখ্যাকে বর্গ করা যায় কিনা, বর্গমূল করা যায় কিনা। তো দেখো এই যে এখানে 25 আর এই যে 9, এটাকে কিন্তু আমরা বর্গমূল করতে পারি, তাই না? তাহলে বর্গমূল যদি করতে পারি তার মানে সেটাকে আমরা কি লিখতে পারি, 5 এর উপরে স্কোয়ার, তাই না? এবার এই যে মাইনাস দিলাম, তাহলে 9কে যদি বর্গ করতে পারি তার মানে তার উপর 3 এর উপরে স্কোয়ার, আর এক্স স্কোয়ার তো আছে। এইবার একটু খেয়াল করো, তাই না? তাহলে এইটাকে যদি লেখা যায়, আমরা যদি এটাকে এইভাবে লিখি, 5 এর উপর দিয়ে স্কোয়ার দিলাম, তারপর মাইনাস 3x দিয়ে তার উপর স্কোয়ার দিলাম, তাহলে দেখো তো এখন একটা সূত্র ফরম্যাট চলে আসলো। কিন্তু দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন সেই সূত্রটা যদি আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে, তাহলে 5 প্লাস 3x 5 মাইনাস 3x, এইটি হলো আমাদের অ্যান্সার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার সূত্র, খুবই সহজ। এবার দেখো দ্বিতীয়টা, দেখো 8 আর 2 এর মধ্য থেকে কোনো স্কোয়ার করা যায় না, তাহলে আবার x টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার, x টু দি পাওয়ার 4কে করা যাচ্ছে
স্কোয়ার করা যাচ্ছে, কিন্তু স্কোয়ারকে আবার এখানে করা যাচ্ছে না। অতএব আমরা এখানে কিছু কমন নেওয়ার চিন্তা করি। তাহলে এখানে 8 আর 2 এর মধ্যে থেকে যেটা সংখ্যা ছোট 2 সেটা কমন নিলাম। আবার এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যে থেকে আমাদের ছোট হলো এক্স স্কোয়ার, সেইটা কমন নিলাম, তাই না? নেওয়ার পর তাহলে কত বসে একটু খেয়াল করে, এখানে বসে 4 এক্স স্কোয়ার আর এখানে বসে মাইনাস এ স্কোয়ার। দেখো তো এবার আমরা কিন্তু যে 4কে কিন্তু বর্গ করতে পারি, স্কোয়ারকেও বর্গ করা যায়, এক্স স্কোয়ারকেও বর্গ করা যায়। তাহলে এটাকে এখনও যদি আমরা এইভাবে লিখি, 2x স্কোয়ার তো আগেরটা ছিলই, এবার এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট লিখি, কারণ ব্র্যাকেটের সংখ্যা বেশি হয়ে যাবে। এই যে 2x দিয়া তার উপর স্কোয়ার দিলাম, আগের দিয়ে একটু ভেঙে লিখছি, এবার আমরা বুঝতে পারছি 2 এর উপর স্কোয়ার মানে 4, তারপর মাইনাস এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এর মানে হলো 2x আর বির মানে হলো শুধু এ, তাহলে আমরা লিখে দিতে পারি 2x স্কোয়ার, আগেরটা তো আছেই, তাহলে 2x প্লাস এ 2x মাইনাস এ। কত সহজ, তাই না? এইটাই হলো আমাদের অ্যান্সার। খুবই সহজ না? সূত্রের সাহায্যে উদ্ভূত বিশ্লেষণ, এটা খুবই সহজ। চলো আমরা এবার পরের অঙ্কে চলি। পরের অঙ্কে কী দেওয়া আছে দেখো, 25 ইন্টু এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 36 2a মাইনাস 5b তার উপর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা প্রথমে কি কাজটা করে নেব, আমরা একটু রাশিটাকে ধরে নেই। ধরে যদি নেই আমরা, যে ধরি এ প্লাস 2b সমান x ধরলাম আর 2a মাইনাস 5b সমান y ধরলাম। এবার একটু খেয়াল করো, প্রদত্ত রাশি এটা আমরা বসায় দিই। প্রদত্ত রাশি সমান, তাহলে এই যে 25, খেয়াল করো 25 এটাকে x ধরছি, তার উপর স্কোয়ার দিলাম, এই যে মাইনাস 36 এটাকে y ধরছি, তার উপর এই যেটাকে ধরছি y, এই যে 2a মাইনাস 5 সমান y ধরছি, তার উপর স্কোয়ার আছে, তাহলে y স্কোয়ার। এবার একটু খেয়াল করো, এখন কিন্তু আমাদের এই যে 25কে কিন্তু আমরা বর্গ করতে পারি, তাহলে 25কে বর্গ করার জন্য 5 দরকার, এক্স স্কোয়ারকে বর্গ করার জন্য x দরকার, তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, 36কে 6 আর ওয়াইকে ওয়াই লিখলাম, লিখে তার উপর স্কোয়ার দিলেই 36 স্কোয়ার হয়ে যায়। এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব সেই সূত্র লিখে দিলাম 5x প্লাস 6y 5x মাইনাস 6y। এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা বসানো ঠিক হয় নাই, সরি। দেখো এখন আমাদের এক্স আর ওয়াই এর মানটা বসায় দেবো। খেয়াল করো, কারণ ওই যে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান যে ধরে নিয়েছিলাম, তাই না, মনে আছে? হ্যাঁ, তাহলে 5 ইন্টু এক্স এর মান কত ধরেছিলাম দেখো তো, এই যে প্লাস 2b, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস 2b বসায় দাও, দিলাম, প্লাস 6 ইন্টু ওয়াই এর মান কত দেখো তো, 2a মাইনাস 5b বসায় দিলাম, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করো আর কি। তারপরে এই যে দ্বিতীয় অত বসায় দিই আমরা, 5 ইন্টু এক্স এর মান কত দেখো তো, 2, সরি এখানে একটু মিসিং করলাম আমরা, অঙ্কটা একটু মিসিং হয়ে গেছে, যে ওয়াই এর মানটা বসাইতে আমরা এক্স এর মান বসাই দিচ্ছি, ওয়াই এর মান সরি ওয়াই এর মানটা আমরা যদি বসায় দিই, একটু কেটে দিই আমরা, একটু কেটে দিলাম, হ্যাঁ একটু মান বসানো একটু মিসিং হয়ে গেছে। এখানে খেয়াল করো, এক্স এর মান ওয়াই এর মান দুইটাই একসাথে বসাতে হবে, তাহলে আমরা একবারে মানটা বসায় দিই, তাহলে 5 এক্স এর মান কত দেখো তো, এই যে এ প্লাস 2b একবার গুণ দিয়ে দিলাম 5 দ্বারা, তাহলে এর মানকে এই এক্স এর মানকে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে কত হয় 5a, তারপরে এখানে কত দেওয়া আছে প্লাস 5 দুগুণন 10b, তাই না, তারপরে এই যে প্লাস দিলাম 6y, ওয়াই এর মানকে 6 দ্বারা গুণ দাও, এই যে এখানে 6 দ্বারা গুণ দিলে 6 দুগুণে 12a মাইনাস 5 6 30b, তাই না, হ্যাঁ বসায় দাও। এবার এই যে এখানে দেখো সেম ভাবে মান বসায় দিই আমরা, তাহলে 5x, তাহলে দেখো x এর মানকে 5 দ্বারা গুণ করো, তাহলে কত হয় দেখো তো, 5a 5 দুগুণে
10b। তারপরে এখানে কত দেখো তো, যে মাইনাস 6 দ্বারা y এর মানকে গুণ করো, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো তো মাইনাস 6 দুগুণে 12 মাইনাস মাইনাসে প্লাস 5 6 30b। এইটা হলো আমাদের মান বসাইলাম। একটু খেয়াল করো, মান বসানো কিন্তু তোমরা দেখতে পাও নাই, সরি। একটু খেয়াল করো, এই যে আমরা 5 যদি 5 দ্বারা যদি গুণ করি, x এর মানকে 5 দ্বারা গুণ করছি। দেখো এই যে 5a প্লাস 10b, এই যে দেখো এই যে এইখানে দেখো x এর মানকে 5 দ্বারা গুণ করলে 5a প্লাস 10b, আমরা সেটা লিখেছি। দেখো 5a প্লাস 10b। তারপরে এই যে এই মাইনাস, এই যে এই সূত্রে মাইনাস, এই যে এই মাইনাসটা দিলাম আমরা, এই যে মাইনাসটা দিছি, এই যে সূত্রে মাইনাস, এই যে সেই মাইনাস, তাই না, দিছি। এবার y এর মানকে 6 দ্বারা গুণ করবো। তাহলে দেখো তো 6 দ্বারা গুণ করলে কত হয়, 6 দুগুণে 12 মাইনাস মাইনাসে তাহলে কত হয়, প্লাস 5 6 30। তাহলে সেটা আমরা লিখে দিছি। এই যে দেখো 12a মাইনাস 12a প্লাস 30b। এবার এখানে একটু যোগ বিয়োগ করলে কি হয়, অঙ্কটা একটু ভালো করে দেখো, টেনশন করো না, একটু ফুটেজে দেখা যায়নি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তাহলে দেখো এই যে 5a আর 12a, তাহলে কত হয়, 17a। আচ্ছা দেখো মাইনাস 30b থেকে 10b বাদ দিলে কত হয়, মাইনাস 20b। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম। এবার এইখানে দেখো 5a মাইনাস 12a, তাই না, 30b আর 10b কত হয়, আমরা এইটা আগে লিখি, 30 আর 10 40b, প্লাসটা আগে লিখলাম। আর মাইনাস 12টার থেকে 5টা বাদ দিলাম, তাহলে বাসছে কয়টা, 7টা, মাইনাস 7 8 9 10 11 12, তাহলে 7a। এইটি হলো আমাদের অ্যান্সার। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা ধরে কষতে হবে অঙ্কটা একটু বারবার দেখবে, মাঝে মধ্যে ভিডিও রিপিট ফুটেজ দেখা যায়নি, এই জন্য আমি দুঃখিত। চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। এবার দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, আমাদের সূত্র প্রয়োগ করে এইগুলি কিন্তু করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, 4x² মাইনাস 4xy প্লাস y²। তাহলে এইটাতে আমরা যে কাজটা করব, প্রথমটা আর শেষটা ভাঙবো, এই যে প্রথমটা আর এইটা ভাঙবো। কারণ এই যে 4x এর মধ্যে কি কি দরকার, বাম পাশে x² দরকার সেটাও আছে, ডান পাশে y² দরকার এটাও আছে। কারণ x y আসে কোন জায়গা থেকে, x² আর y² থেকে, তাই না। তাহলে বাম পাশে x² সেটাও আছে, ডান পাশে y² সেটাও আছে, আমাদের সাজানোর দরকার নেই। তাহলে দেখো প্রথমটা আমরা 2x লিখে তার উপর স্কোয়ার দিলাম, তাহলে 4x² ভেঙে গেল। এবার আমরা কেও যদি লিখি, y দিয়ে তার উপর স্কোয়ার দিলাম, তাহলে y² লেখা হয়ে গেল। আর মাঝখানে যেহেতু মাইনাস আছে, সূত্রে মাইনাস দিলাম, সূত্রে 2 দিলাম, a হলো 2x, b হলো y, তারপরে এই যে মাইনাস z², তাই না। ওকে, তাহলে এবার খেয়াল করো, n² মাইনাস 2ab প্লাস b² মানে কি, a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস z², তাই না। এবার একটু খেয়াল করো, স্কোয়ার মাইনাস b² সূত্র কি, এটা হলো a প্লাস b a মাইনাস b, তাই না। এই যে 2x মাইনাস y প্লাস z, 2x মাইনাস y মাইনাস z, কত সহজ, তাই না, খুবই সহজ। দেখো চলো আমরা পরের অঙ্কে। এবার দেখো আর একটা অ্যাডভান্স লেভেলের অঙ্কটা করবো আমরা। এই অঙ্কটা খুবই সহজ, একটু খেয়াল করো, 2bd আর 2s এই দুইটাকে লক্ষ্য করো। তাহলে 2bd এইটাকে আমরা আগে সাজাবো, মাইনাস মানগুলিকে সবসময় b বানাবা, এই যে মাইনাস স্কোয়ার মাইনাস c² এগুলিকে সবসময় b বানাবো আমরা। তাহলে 2bdকে আমরা আগে সাজাই, খেয়াল করো, সলিউশন যদি দিই আমরা, তাহলে দেখো 2bd যদি আমরা লিখি, 2bd এটা লিখলাম, ঠিক আছে। তো এর ডান পাশে হবে d² আর বাম পাশে হবে b², আর এখানে তো প্লাস তো আছে, এইভাবে সাজালাম। এবার একটু খেয়াল করো 2ac, তাহলে 2ac-র আমাদের বাম পাশে কি দরকার, a² আর ডান পাশে দরকার c², তাহলে 2ac আমরা লিখি। এবার এই যে 2ac লিখলাম, তাহলে এখানে দেখবো আমাদের 2ac এর এই যে বাম পাশে কি আছে, মাইনাস c² আছে, তাহলে এই যে মাইনাস c² লিখলাম। আর বাম পাশে দরকার কি, a যেহেতু আছে তাহলে a² দরকার, এই যে মাইনাস a²। কিন্তু একটু জিনিস খেয়াল করো, 2ac-র সাথে সম্পর্ক কি হবে, a² প্লাস 2ac প্লাস c² হবে,
কিন্তু এখানে আছে মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে নিশ্চয়ই কোনো কিছু কমন নিতে হবে সংখ্যার, অর্থাৎ চিহ্নের পরিবর্তন করতে হয়। কিন্তু এখানে দেখো 2bd, এটা কিন্তু বি স্কোয়ার প্লাস 2bd প্লাস ডি স্কোয়ার, এটা কিন্তু ঠিকই আছে। এখানে আমরা কিন্তু লিখতে পারি বি প্লাস ডি হোল স্কোয়ার, তার মানে এখানে আমরা মাইনাসটা কমন নেই, মাইনাসটা কমন নিলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এখন দেখো তো এখানে একটা সূত্র হয়ে গেল, তাহলে এখানে কিন্তু বি প্লাস ডি হোল স্কোয়ার তো আমরা লিখেই ফেললাম। এখানে আমরা লিখতে পারি এ মাইনাস সি হোল স্কোয়ার, কারণ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার সূত্র তো তোমরা জানোই। এবার এখানে খেয়াল করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, আর একটা হলো বি প্লাস ডি মাইনাস এ প্লাস সি। এইটাই হলো আমাদের অ্যান্সার। কত সহজ তাই না, খুবই মজার উৎপাদক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এবার দেখো আমরা সপ্তম শ্রেণীর পৃষ্ঠায় 80 পৃষ্ঠার কাজের কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। তো খেয়াল করো একটু, স্কোয়ার মাইনাস 81 বি স্কোয়ার। তো এখানে একটু দেখো, আমরা স্কোয়ারকে কিন্তু ভাঙতে পারি, 81 বর্গ করা যায় কত, 9-এর উপরে স্কোয়ার দিয়ে, তাই না? তাহলে সেটা আমরা করতে পারি, তাহলে এ স্কোয়ার 9b দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। এখন দেখো আমাদের এই ফর্মুলাটা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেটা আমরা যদি প্রয়োগ করি, তাহলে এ তারপরে প্লাস 9b, তাই না? খুবই মজার। আবার দেখো এ, এখানে এর মান হলো এই আর বির মান হলো 9b, সূত্রে মাইনাস দিলাম, তারপরে বি কত, 9b। কি মজা তাই না, খুবই মজার অঙ্ক। এবার দেখো পরে অঙ্কটা দেখো, এটা তো খুবই সহজ। দেখো তোমরা খেয়াল করবে এই অঙ্কগুলোতে যে প্রথমে কোনোটাকে বর্গমূল করা যায় কিনা, বর্গ করা যায় কিনা, স্কোয়ার দিয়ে ভাঙা যায় কিনা, সেটাকে খেয়াল করবে। দেখো যে 25কে কিন্তু আমরা ভাঙতে পারি 5 দিয়ে, এক্স টু দ্য 4কেও ভাঙতে পারি। তাহলে 5x স্কোয়ার লিখে যদি তার উপর স্কোয়ার দেয়, তাহলে কিন্তু 25x টু দি পাওয়ার 4 হয়ে যায়, তাই না? খুবই মজার। এবার দেখো 36কে যদি আমরা এইভাবে লিখি, 6 লিখলাম, আর ওয়াই স্কোয়ার দিয়ে তার উপর যদি স্কোয়ার দিই, তাহলে দেখো তো ওয়াই টু দি পাওয়ার 4 হয় না, কারণ আমরা জানি কি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তো 6-এর উপর স্কোয়ার মানে তো 36। এখন দেখো তো এই ফর্মুলাটা চলে আসলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এইটাই লিখবো, তাহলে এখানে এইটা হলো এ আর এইটা হলো বি, তাহলে 5x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার হলো বি। আবার দেখো 5x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার হলো বি। এইটি হলো অ্যান্সার। কত সহজ এবং মজার উৎপাদক, তাই না? তোমরা সবাই বুঝতে পারতেছো আশা করি। এবার দেখো আমরা 3 নম্বর উৎপাদকটা করব। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কিন্তু 9টাকে ভাঙতে পারতেছি আমরা, কারণ 9-কে বর্গ করা যায়, তার মানে 3x দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। আর এটাকে তো হোল স্কোয়ার দেওয়াই আছে, 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখুন এই ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এ, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন লিখতেই পারি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ কোনটা, এই 3xটা হলো এ, তারপর সূত্রে প্লাস দিলাম, আর এটা হলো বি, এই যে 2x প্লাস ওয়াই হলো বি লিখলাম, তাই না? খুবই মজার। তাহলে এই যে 3x হলো এ, সূত্রে মাইনাস দিলাম, আর এইটা হলো বি, তাহলে বি আবার মাইনাস দ্বারা গুণ দিতে হবে, মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই। এটাই হলো অ্যান্সার। কি মজা তাই না, মজা। ওকে, এবার দেখো পরে অঙ্কটা চলে আসি আমরা, এদিক দেখো সবাই। এবার অনুশীলনের অঙ্ক একটু খেয়াল করো, অনুশীলনের 5.3 সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা 81, এর পৃষ্ঠার অঙ্কগুলি একটু আমরা একটু দেখি। দেখো খেয়াল করো, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 4কে কিন্তু ভাঙতে পারি, তাই না? বলো তো কত দ্বারা ভাঙা যাবে? অবশ্যই তোমরা পারছো, 2x তার উপর স্কোয়ার, এই যে ওয়াইকে তো ভেঙে দেওয়াই আছে, তারপরেও স্কোয়ার দিলে। এখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে, এখন আমরা কি লিখবো, ডাইন পাশেরটা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এর মানটা কত, 2x লিখলাম, তারপরে সূত্রের এই যে প্লাস, তারপরে বির মান কত, ওয়াই, তাহলে এ প্লাস বি। তাহলে আবার এ মাইনাস বি, এর মান কত, 2x বসায় দিলাম, মাইনাস বির মান কত, ওয়াই বসায় দিলাম। এইটাই হলো আমাদের অ্যান্সার। কত সহজ তাই না, কি মজা। এবার পরের উৎপাদকে যাই আমরা। দেখো পরের উৎপাদকটা কি আছে একটু খেয়াল করো সবাই। দেখো একটু খেয়াল করো,
9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তোমরা জানো 9কেও ভাঙা যায় 3-এর উপর স্কোয়ার দিয়ে, 4কেও ভাঙা যায় 2-এর উপর স্কোয়ার দিয়ে, আর স্কোয়ার বি স্কোয়ার তো তোমরা ভাঙা জানোই, তাই না? এবার একটু খেয়াল করো, তাহলে 3a তার উপর দিয়ে স্কোয়ার দিলাম, 2b তার উপর স্কোয়ার দিলাম, তাহলে দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু চলে আসলো। তাহলে এখনও কিন্তু আমরা লিখতেই পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এর মান কত? 3a প্লাস বির মান কত? 2b। একইভাবে লিখি 3a মাইনাস 2b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। এইটাই হলো আমাদের উত্তর, তাই না? ওকে, এবার দেখো পরে অঙ্কটা দেখো, চলে আসো 6 নম্বরে। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো আমরা তো জানি স্কোয়ার বি স্কোয়ারকে ভাঙা খুবই সহজ, এ বি দিয়ে তার উপর ব্র্যাকেট দাও, দিয়ে তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার ভাঙা হয়ে গেল। আর আমরা 49কে যদি ভাঙতে চাই, 49-এর বর্গমূল কত? 7। তার মানে 7 আর ওয়াই স্কোয়ারকে ওয়াই লিখে তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, তাহলে আমাদের 49ও ভেঙে গেল, ওয়াই স্কোয়ারও ভেঙে গেল। এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো, তাহলে এখানে লিখবো কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এর মান কত? এ বি, এ বিটা হলো এর মান, প্লাস বির মান কত? 7y, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আর এ মাইনাস বি এর মান কত? এ বি, আর মাইনাস বির মান কত? 7y, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল। মাখন, ওকে, তাই না? মাখনের অঙ্ক, খুবই মজার। ওকে, এবার দেখো আমরা পরে অঙ্কে যাই। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, খেয়াল করো, খুবই সহজ, একদম মাখন। খেয়াল করো 16, তাহলে 16কে ভাঙা যায় কত? এই যে 4। তারপর x টু দি 4কে ভাঙবো কি দিয়ে? এক্স স্কোয়ার দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, হয়ে গেল 16, তাই না? খুবই মজার। এই যে মাইনাস দেখো, 81কে ভাঙা যায় কত? জানো? 9, এর উপর স্কোয়ার করলে 81, তারপরে ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দাও, হয়ে গেল 81 ওয়াই টু দি 4, তাই না? মজা না? এবার তোমরা তো জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর মান কত? 4x স্কোয়ার, লিখে দাও, প্লাস বির মান কত? 9y স্কোয়ার, লিখে দাও। আবার দেখো 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার হলো ডি, তাই না? খুবই মজার। কিন্তু আরও একটু কাজ করতে হবে। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র এইভাবে রেখে দিতে হবে, আর এটা 9 স্কোয়ার রেখে। কিন্তু পরের পার্টটা একটু খেয়াল করো, এই দেখেন আবার এটা ভেঙে দেওয়া যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখেই দিতেই পারি 2x তার উপর স্কোয়ার 3y তার উপর স্কোয়ার, লেখা যায় কিনা বলো? হ্যাঁ, এটা কিন্তু 3, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এবার এখানে যা আছে সেটাই লিখেই দাও, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এখানে আবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, 2x প্লাস 3y, আবার লিখতে পারি 2x মাইনাস 3y। এটাই হলো আমাদের আনসার। কি মজার, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার দেখো পরেরটা চলে আসি। স্কোয়ার মাইনাস এ যে বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে দেখো ডাইরেক্ট সূত্র, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এ এটা হলো, বিটা হলো এই যে এক্স প্লাস ওয়াই, তাহলে এ প্লাস বি লিখলাম। এবার এ মাইনাস দ্বারা গুণ দেবো, মাইনাস বি যখন লিখবো এটাকে বিকে গুণ দিতে হবে বি রেখে, কারণ বি রেখের মধ্যে দুইটো পদ আছে, তাহলে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই, তাহলে এটাই হলো আমাদের উত্তর। কতই সহজ উৎপাদক, তাই না? তোমরা আসলে মনোযোগ দিয়ে দেখো না, এই জন্য উৎপাদক তোমাদের কাছে কঠিন মনে হয়। আজকের পর থেকে তোমাদের উৎপাদক একদম পানি হয়ে যাবে আশা করি। এবার দ্বিতীয়টা দেখো, 9 নম্বরটা একটু খেয়াল করো। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, এখানে দেওয়াই আছে, দেখো এই পুরোটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর সূত্রটা শুধু আমাদের লিখতে হবে। তাহলে দেখো এই যে 2x মাইনাস 3y প্লাস 5z, এ লিখলাম, তারপরে প্লাস বি লিখবো এক্স মাইনাস 2y প্লাস 3z, তাহলে এ প্লাস বি লিখে ফেলেছি আমরা। এবার এ মাইনাস বি লিখবো, তার মানে এটা হলো এ, এই যে পুরোটাই হলো এই যে 2x মাইনাস 3y প্লাস 5z, এই যে মাইনাস দ্বারা এখন গুণ দাও, এই যে এটা হলো বি, তাহলে মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3z এক, এইটা হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু লিখে ফেললাম। দেখো এই যে পুরোটা হলো এ, এই যে প্লাস এটা হলো বি, এই যে এটা হলো এ, এই যে সূত্রে মাইনাস এটা হলো বি, তাই না? এবার দেখো আমাদের কিছু ক্যালকুলেশন হয় কিনা, কাটাকাটি করা যায় কিনা। দেখো 2x আর এই x কত হয়? 3x
ফার্স্ট ব্র্যাকেট দিলাম -3y আর -2y কত হয় -5y প্লাস 5z আর প্লাস 3z প্লাস 8z, তাই না? খুবই সহজ। এবার এইটা দেখো 2x থেকে একটা x বাদ দাও, তাহলে একটা x আছে। -3y থেকে প্লাস 2y বিয়োগ যায়, তাহলে -y আছে। প্লাস 5z আর -3z, পাঁচটার থেকে তিনটা বাদ দাও, তাহলে প্লাস 2z আছে। এটাই হলো আমাদের অ্যান্সার। কি মজা, হ্যাঁ? মনে হচ্ছে আমরা উৎপাদকগুলো আজকে গিলে ফেলতেছি। খুবই মজা লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই তোমাদের মজা লাগতেছে। চলো এবার পরেরটাতে যাই। উৎপাদকের বংশ আজকে আমরা নির্বংশ করে দেবো। হ্যাঁ, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো আজকে আমরা উৎপাদকের। দেখো এবার এটা একটু ব্যতিক্রম, এক্সেপশনাল মনে হচ্ছে। তো দেখো এখানে সবগুলি প্লাস, তাহলে আমাদের ডাইরেক্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এই ক্ষেত্রে আনা যাচ্ছে না, এটাকে কনভার্ট করে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে দেখো এরকম উৎপাদক যখন থাকবে, প্রথমটা আর শেষটা একটু ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করি, তারপর মাঝে এমনি মিলা যাবে, কম বেশি হবে। তাহলে আমরা 4কে ভেঙে দিতে পারি 2 এর উপর স্কোয়ার, তাই না? আর শেষটা কত আছে 9/4, আমরা শেষটা লিখলাম 3 স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম। আর এই যে শুধু প্লাস আছে, এই যে প্লাস দিলাম সূত্রে 2, এ কোনটা এই যে 2, বি কোনটা 3 স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের বেশি কিছু হয়েছে কিনা। দেখো 2 2 গুণ 4 3 4 12, আর এখানে আসলে 8টা স্কোয়ার, আমি লিখে ফেলাইছি 4টা বেশি। তাহলে আমরা কিন্তু এই পাশে লিখে দিতেছে -4 স্কোয়ার, লিখে কমায়া দিলাম। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মানে কি কত? তোমরা সবাই জানো কিন্তু a প্লাস বি এই যে 2 প্লাস 3a স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। আর আমরা 4 স্কোয়ারকে কীভাবে ভেঙে দিতে পারি বলো তো? এই যে 2a দিয়ে স্কোয়ার দিতে পারি। তাহলে এই টাইপের অঙ্ক হলে যখন দেখবে সবগুলি প্লাস, তাহলে প্রথমটা শেষটা ভাঙার চিন্তা করবা, মাঝখানে সূত্র 2ab অথবা 2bc বসাবে, পরপর যদি বেশি হয় তাহলে বিয়োগ দিয়ে দেবো, তাই না? যতটুকু বেশি লিখছি ততটুকু বিয়োগ দিয়ে দেবো। তাহলে যতটুকু বেশি লিখছি সেতটুকু বিয়োগ দিয়ে দেখবে যে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কনভার্ট চলে আসবে। তাই চলে আসছে। দেখো এই যেখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার হলো, আর এই যে 4 স্কোয়ার অঙ্কে ভেঙে দিলি 2a হোল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো। এখন আমরা কিন্তু লিখতেই পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে 2 প্লাস 3 স্কোয়ার প্লাস 2a, আর এখানে লিখতে পারি 2 প্লাস 3 স্কোয়ার মাইনাস 2a, তাই না? খুবই মজার অঙ্ক। এইভাবে অ্যান্সার দিতে পারো। এটি সাজাও লিখতে পারো। আমরা স্কোয়ারটা আগে লিখলাম, তারপর 2a লিখলাম, তারপরে 2 লিখলাম, তারপরে এটাও ঠিক তাই 3 স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। এটি হলো আমাদের অ্যান্সার। কি মজা, তাই না? খুবই সুন্দর উৎপাদক এত সহজ, তোমরা বলে বুঝতে পারো না, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার পরেরটাতে চলে আসি। দেখো পরেরটাতে কি বলতেছে, দেখো 14 নম্বর উৎপাদকটা, 7ম শ্রেণীর বইয়ের। খেয়াল করো, এটাই কিন্তু ডাইরেক্ট আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি না। তাহলে যখন ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে নেওয়া যায়, তখন দেখবে যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কারণ 45কে তো আমরা ভাঙতে পারি না, 5কেও ভাঙতে পারি না, যদিও 4গুলোকে ভাঙা যায়, কিন্তু একটা রাশির মধ্যে সবগুলিকেও ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো 45 আর 5 দুটোর মধ্যে ছোটো হলো 5, হলো ছোটো, সেটা কমন নিলাম, তাহলে 9 বাঁচল, 5 নং 45। ওকে, এবার একটু খেয়াল করো, a to the power 4 আর a to the power 8 আর a to the power 4, এদের মধ্যে থেকে a to the power 4 হলো ছোটো, সেটা কমন নিলাম। তাহলে a to the power 4 আর 5 কমন গেল, তাহলে বাসে কি 9 a to the power 4 মাইনাস এখানে বাঁচলো কি x to the power 4। একটু সাজায় লিখি আমরা, পরের লাইনে এটি লিখি যে 5 a to the power 4। আচ্ছা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ভেঙে দেওয়া যায় কিনা দেখো, এই যে 3 স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম। এবার দেখো আমাদের কিন্তু ফর্মুলা চলে আসলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে 5 a to the power 4 যা আছে আগেই রেখে দিলাম, তাহলে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি, 3 স্কোয়ার হলো এ মাইনাস এক্স স্কোয়ার হলো বি, তাহলে এ মাইনাস বি। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। কত সহজ উৎপাদক, তাই না? হ্যাঁ, দেখো এবার পরে উৎপাদক কথা, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পরেই আছে, শুধু আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে হবে।
তাহলে সেটাই আমরা লিখি। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এ বি কোনটা এটা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 লিখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হলো এ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এটা হলো বি। এখন একটু কাটাকাটি করা যায় কিনা, এইখানে এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাই না? আচ্ছা তাহলে কাটাকাটি করবো, এখানে বাসে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একের এক কত হয় 2, এখানে আবার ঠিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তো এটা আবার সূত্র পুড়ে গেল না? অবশ্যই পড়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, বলো বলো বলো। অবশ্যই তোমরা পারছো এবার, এ প্লাস বি এ মাইনাস বি, এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কত সহজ উৎপাদক না, বলো তো? খুবই সহজ। কিন্তু পরের ডাক চলে আসি আমরা, চলো এবার 18 নম্বর অঙ্ক দেখো। এবার খেয়াল করতে বলতেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে। দেখো এই যে দেখো 2BC আছে, 2BC আছে, তাহলে 2BC আমরা বলছিলাম মাইনাস মানগুলোকে সব সময় বি বানাবা। তাহলে 2BC এই বিসি, তার বাম পাশে বি স্কোয়ার আছে না, এই যে আছে, ডান পাশে সি স্কোয়ার আছে না, এই যে আছে। কিন্তু 2BCর সাথে সম্পর্ক হলো বি স্কোয়ার প্লাস 2BC প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে বি স্কোয়ার মনে করে যে মাইনাস আছে, আবার সি স্কোয়ার মাইনাস আছে, তাহলে মানে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, তাই না? ওকে, তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাসটা কমন নিলে কি হয়, বি স্কোয়ার মাইনাস 2BC প্লাস সি স্কোয়ার, তাহলে স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি দাঁড়াতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি, আমাদের সূত্র পড়ে গেল কিন্তু, তাই না? খুবই সহজ। এবার দেখো পরেরটাতে কি বলতেছে, 19 নম্বর কি বলে দেখো। একটা জিনিস খেয়াল করো, 144কে বর্গমূল করা যায়, 25কে করা যায়, কিন্তু আমাদের সংখ্যার মধ্যে একটু ভেজাল আছে। এক্স টু দি পাওয়ার 7কে ভাঙা যায় না, এন এক্স কিউব এটা টু দি পাওয়ার 4কে ভাঙা যায়, তার মানে এই দুইটার মধ্যে ভেজাল আছে, ভেজালটাকে আমরা সারি। তার মানে এক্স টু দি পাওয়ার 7 এন এক্স কিউব, তাহলে ছোট কোনটা এক্স কিউব, সেটাই কমন নিলাম। আমরা তো জানি ছোটটা কমন যায়, তাহলে 144 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 25 এক্স কিউব কমন গেল, বাস এ টু দি পাওয়ার 4। এইবার একটু খেয়াল করো, এক্স কিউব তো আছেই, 144কে আমরা ভেঙে লিখি, তাহলে 12 এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, 5 স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাহলে 25 ভাঙা হয়ে গেল। এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে আমাদের, তাহলে এটার সূত্র তো আমরা জানি, 12 এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 12 এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটি হলো আমাদের উত্তর। খুবই সহজ। এবার আমাদের সর্বশেষ উৎপাদকটা চলে আসে আমাদের, দেখো এটা হলো আমাদের সর্বশেষ উৎপাদক। সূত্রের সাহায্যে বিশ্লেষণে যত সূত্র করা যায়, যত সূত্রের সাহায্যে অঙ্কগুলি করা যায়, আমরা সেগুলো শিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার। এবার সর্বশেষ উৎপাদকটা দেখো, দেখো 4x স্কোয়ার প্লাস 12x ওয়াই প্লাস 9y স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার। তাহলে এই যে 12xy এর বাম পাশে আমাদের দেখতে হবে যে এক্স স্কোয়ার আছে কিনা, এই যে আছে, ডান পাশে ওয়াই স্কোয়ার আছে কিনা, কারণ 12xy গঠিত হয় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দ্বারা। এই যে বাম পাশে এক্স স্কোয়ার আছে, ডান পাশে ওয়াই স্কোয়ার আছে, সাজানোই আছে, সাজানো না থাকলে আমরা এইভাবে সাজায় নেব। আর এইটা তো মাইনাস আছে, তাহলে এইটাকে ভাঙার জন্য আমাদের কি করতে হবে, প্রথমটা শেষটা ভাঙবো আমরা। এই যে 4কে ভাঙি 2x তার উপর স্কোয়ার, তাই না? এবার 9কে ভাঙি আমরা 3y তার উপর স্কোয়ার দিই, সূত্রে প্লাস 2 এ কোনটা 2x বি কোনটা 3y। দেখেন মাঝখানে এমনি আমাদের মিলে গেছে 12xy, এই যে 2 2 4 3 4 12xy গুণ করলে 12xy মিলে গেছে না? প্রথমটা শেষটা ভাঙবো, আর মাঝখানে অটোমেটিক মিলে যাবে। প্লাস থাকলে সূত্রে প্লাস দেবো, সূত্রে 2 দেবো, তারপর এই পাশেরটা এ আর এই পাশেরটা বি গুণ দিয়ে লাগবো, তাহলে দেখবেন মাঝেটা মিলে যাবে। এবার আমরা 16কে তো ভাঙা জানি, 4a দিয়ে তার উপর স্কোয়ার দিলাম, তাহলে দেখো এইটুকু একটা সূত্র পড়ে গেছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, 2x হলো এ 3i হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে তো আমাদের 4a হোল স্কোয়ার দিয়ে ভাঙিয়ে দিয়েছি। এবার দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল না?
হ্যাঁ হয়ে গেছে। এবার হয়ে যদি যায় থাকে তাহলে এবার আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলাটা প্রয়োগ করি। তাহলে 2x প্লাস 3y প্লাস 4a, এ প্লাস বি, এই যে পুরোটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি লিখলাম। এবার 2x প্লাস 3y হলো এ মাইনাস 4a হলো বি, তাহলে এ মাইনাস বি। এটাই হলো আমাদের আনসার। খুবই মজার অঙ্ক। আশা করি তোমাদের সূত্রের সাহায্যে যে উৎপাদক করা যায় তোমাদের সেই সমস্যাগুলি সমাধান হয়েছে। এবার আমরা মিডিল টার্মের যে সূত্রগুলো সেগুলো শিখব। তোমাদের সেগুলোও খুবই মজার সহকারে আমি শেখাবো। আশা করি সেগুলো শিখলে তোমাদের উৎপাদকে আর কোনো ঘাটতি থাকবে না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটি নিয়েই হাজির হব যে মিডিল টার্মের সাহায্যে মিডিল টার্মে যে আমাদের সহজ উপাদানগুলি আছে, সহজ টেকনিকগুলি আছে, সেইগুলি আমরা প্রয়োগ করব। জাদুকরী টেকনিক, যে অঙ্কগুলি শিখলে তোমার উৎপাদক আর জীবনে কোনোদিন ভুল হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার সাথে থাকবে।